আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। শেখ হাসিনার ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি রাজনীতিতে টিকে থাকবে, বা এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য আওয়ামী লীগ কি কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে? বিএনপির জন্য আওয়ামী লীগ কি এখনও প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে, নাকি এটি শেষ হয়ে যাবে? আওয়ামী লীগের অফিস বন্ধ, লোক নাই, সব পলাতক, এটাই কি শেষ কিনা? জুলাই মাসের 5 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এই একটি মাস। তো এই একটি মাসে শেখ হাসিনার জীবনে কি কি ঘটেছিল, এটার উপর নির্ভর করবে আগামীতে তিনি ফেরত আসতে পারবেন কি পারবেন না, বা রাজনীতিতে আওয়ামী লীগ টিকবে কি টিকবে না। শেখ হাসিনার যে অন্তিম সময়, সেই অন্তিম সময়ে যদি আপনি দেখেন, তার আপনজন বলতে তিনি যাদেরকে বুঝিয়েছিলেন, একজনও তাকে ছেড়ে যাননি। ওই যে কুমড়ো পটাশ বলেন, তারপরে আরও অন্তত পক্ষে দেখবেন অনেকগুলো যারা গণভবনের শেষ সময় পর্যন্ত তারা ওই হেলিকপ্টারে তাকে উঠিয়ে দিয়ে চোখের পানি কান্নাকাটি করে, একদিকে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠছে, আর অন্যদিকে এই লোকগুলো গণভবন থেকে পালাচ্ছে। তার এসএসএফের যারা ছিল তারা অস্ত্র সমর্পণ করে, তারা যারা রাজনৈতিক সঙ্গী ছিলেন তারা, এবং তার যারা পার্সোনাল যারা স্টাফ ছিলেন, সরকারি কর্মকর্তা, এরা কেউ কিন্তু শেষ মুহূর্তে তারা জানতেন, কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি, সিঙ্গেল লোক। 2 নম্বর হলো যে গণভবনের বাইরে যারা ছিলেন অনেকে পালিয়েছেন, কিন্তু তার যাদেরকে তিনি যে অলিগার গ্রুপ তিনি তৈরি করেছিলেন, আপনি সালমানের কথা চিন্তা করেন, আনিসুল হকের কথা চিন্তা করেন, শাহজাহান খানের কথা চিন্তা করেন, যারা ধরা পড়েছেন, মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা চিন্তা করেন, তো এই হারুনের কথা চিন্তা করেন, বিপ্লবের কথা চিন্তা করেন, আইজি মামুনের কথা চিন্তা করেন, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথা চিন্তা করেন, তারা কিন্তু সেই নবাব সিরাজউদ্দৌলার সেই বেঈমান মুনাফিকদের মতো বা খন্দকার মোশতাকের মতো তারা কিন্তু সবাই জানতেন শেখ হাসিনার পতন একেবারে অনিবার্য, কিন্তু তারা কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি, কেউ তাকে ছেড়ে যায়নি। সবাই এই যে আজকের ভাগ্য বরণ করছে, কিন্তু দীপুমণি থেকে শুরু করে তাদের সবার সুযোগ ছিল, তারাও তাপসের মতো পালাতে পারতো। তো তাপস কেন পালালো সেটা পরে ভিন্ন একটা বিষয়, তারাও জাভেদের মতো পালাতে পারতো, অনেকের মতো পালাতে পারতো। তো তারা কিন্তু পালায়নি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে থেকেছে। যেমন শামীম ওসমান দেখেন, বড় বড় কথা বলে সে সবার আগে পালিয়েছে, কিন্তু শাহজাহান খান কিন্তু পালায়নি। তো যাই হোক, এখন এই যে লোকগুলো, ওই হাসান মাহমুদ পালিয়েছিল, বিকজ হাসান মাহমুদ ওয়াজ নো বডি। 111-এর সময় সেনাবাহিনী 111-এর কুশীলভরা তাকে বিদেশ থেকে এনেছিল সৈয়দ আশরাফকে, এবং তাকে এই শেখ হাসিনাকে গ্যাটিস দেওয়ার জন্য, দেওয়ার দ্য এজেন্ট। তাদের সঙ্গে আওয়ামী লীগের এরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আওয়ামী লীগের যারা সত্যিকার বোনাফাইড, তারা একজনও কিন্তু শেখ হাসিনাকে ছেড়ে যায়নি। সো দিস ইজ এ ভেরি রেড অ্যালার্ট ফর বিএনপি অ্যান্ড রেড অ্যালার্ট ফর জামাত, রেড অ্যালার্ট ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় পার্টে আসেন। দ্বিতীয় পার্টে হলো যে এখনো পর্যন্ত পত্রিকা থেকে আসছে যে আওয়ামী লীগের অনেক লোক রাজনীতি করতে চাচ্ছে না, শেখ হাসিনা কেন পালিয়ে গেল, এগুলো পত্রপত্রিকায় আসছে, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেন, তারা মনে করে শেখ হাসিনা আবার আসবে। তারা কেউ শেখ হাসিনাকে গালাগাল দেয় না, বা বলে না যে এই কাজ করেছে, এর কারণে আমাদের এই পতন হয়েছে। এবং একই ঘটনা কিন্তু দেখেন বিএনপির তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছিল, এবং বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ তাদের উপর রাষ্ট্রীয় জুলুম অত্যাচার চলেছিল, এবং তাদেরকেও কিন্তু 111-এর সময় যে একটা বিপ্লবের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, কিন্তু বিএনপির কোনো লোক কিন্তু তাদেরকে ছেড়ে যায়নি, একদিনের জন্য তাদেরকে ছেড়ে যায়নি, শেষ সময় পর্যন্ত তাদের সঙ্গে লেগেছিল। ফলে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপি কিন্তু ফিনিশ করতে পারেনি। জামাতের একই অবস্থা, অর্থাৎ জামাতের কোনো লোক সেই আওয়ামী লীগের চাপে জামাত ছেড়ে যায়নি, বা জামাত চুপচাপ ছিল, বাট জামাতের পক্ষে রেখেছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যেহেতু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বেইমানি করেনি সরাসরি, আর এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের বিশুদ্ধার করছে না। কোনো লোক মানে তারা গা ঢাকা দিয়ে আছে, মিশে থাকার চেষ্টা করছে, কিন্তু শেখ হাসিনার সম্পর্কে তারা গালাগাল দিচ্ছে না। এগুলো 2। 3 নম্বর হলো যে বিএনপি এবং জামাত
এই দুটো দলের যে সত্যিকার অর্থে যে বিদেশি পার্টনার, বন্ধু, কৌশলগত বন্ধু, সেই বন্ধুরা বিএনপি এবং জামাতের বিপদে এগিয়ে আসেনি। অর্থাৎ জামাতের কোনো লোককে অফিসিয়ালি পাকিস্তান আশ্রয় দেয়নি, সৌদি আরব আশ্রয় দেয়নি। আবার বিএনপির কোনো লোককেও সৌদি আরব অফিসিয়াল আশ্রয় দেয়নি কিংবা চীন আশ্রয় দেয়নি। কিন্তু সেই ক্ষেত্রে শেখ হাসিনাকে কিন্তু ভারত আশ্রয় দিয়েছে, এবং শুধু তাই নয়, ইতিমধ্যে কত মানুষ, লাখখানিক তো আওয়ামী লীগের লোকজন সীমান্তে পাড়ি দিয়ে পালিয়ে চলে গেছে। এরা ভারতে আছে এবং এদের টাকা আছে। যারা পালিয়ে গেছে তাদের টাকা আছে, তাদের ক্ষমতা আছে, তারা কৌশল আছে, এবং তাদের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সব মিলিয়ে। এখন সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় শেখ হাসিনা সেই নবাব সিরাজউদ্দৌলার মতো ট্র্যাজেডি কুইন হয়ে একেবারে বংশসহ রাজনীতি থেকে তিনি উচ্ছেদ হয়ে যাবেন, নাকি তারেক রহমান সাহেব বা বিএনপির মতো আবার, বা জামাতের আমিরের মতো আবার তাদেরকে রাজনীতিতে তারা ফিরে আসবেন এবং সেই সুযোগ তৈরি হবে? আমি শুধু আলোচনা করলাম, আমি কিছুই বললাম না, আপনারাই সিদ্ধান্ত নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।